গত ১ বছর আমাদের খামারে ঘোড়া ছিল না। তো ঘোড়াটা বিক্রি করে আসলে ভুলই করছি আমরা। অনেক খোঁজাখুঁজির পর মন মতো পছন্দ মতো একটা ঘোড়া পাইছি কিছুদিন আগে। তো এটা আগেরটার চাইতে অনেক ভদ্র। মানে ভদ্র বলতে লাফালাফি, দৌড়াদৌড়ির দিক থেকে আসলে এমনিতেই রাইড করতে দেয় খুব ভালো। আর আগেরটার চাইতে একটু বড়। আমরা তো দেশি ঘোড়া পালি। তো দেশি ঘোড়া পালার মেইন রিজন হচ্ছে আমাদের ঘোড়ার পিছনে আসলে ঘোড়ার টেক কেয়ারের পিছনে অতিরিক্ত সময় ব্যয় করার কোনো সুযোগ নাই। অনেকেই আমাদের খামারের যে ঘোড়াগুলো ছিল বা ঘোড়াটা ছিল ওইটার ভিডিও মিস করতেন। তো অনেক অডিয়েন্স ছিলেন আমার যারা হচ্ছে ঘোড়ার কারণেই আমার পেজটা ফলো করতেন। তো তাদের সাথে আমার এই নতুন ঘোড়াটার সাথে কাটানো সময়গুলো হচ্ছে আবারও শেয়ার করব। তো আমাদের ঘোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এখনও নাম রাখি নাই, আপনারা একটা সুন্দর নাম সাজেস্ট করবেন ঘোড়াটার। ঘোড়াটা দেখুন, আপনাদেরকে দেখাই। ইচ্ছা ছিল একটু অন্য টাইপের ঘোড়া কিনব আমরা রাইডের জন্য, বা সব কিছু মিলে বড় ঘোড়া নেওয়ার ইচ্ছা ছিল। বাট আসলে যে ঘোড়াটার রিজেক আমার বাসায় আছে সেই ঘোড়াটাই আমার বাসায় আসবে, এইটাই মানতে হবে। কারণ অনেক খোঁজাখুঁজির পরেও মন মতো ঘোড়া পাই নাই। আর এই ঘোড়াটা যে এত অল্প সময়ের মধ্যেই পছন্দ হয়ে যাবে এবং ফাইনালি আমার বাসায় চলে আসবে সেটাও কল্পনা করি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মন মতো হয়েছে, পছন্দ হয়েছে। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, ওভারঅল আমাদের ঘোড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর সামনে তো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ট্রাই করব। সুন্দর ভিডিও বলতে এর সাথে আমাদের যে কাটানো মোমেন্টগুলো আমরা যেটাই করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।